আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে, যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে, যে কাউকে বাধ্য করার, বশ করার, ভালোবাসায় আকৃষ্ট করার, কাছে ফিরিয়ে আনার তদবির, সুন্দর একটি আমল আমরা সরাসরি কোরআন থেকে এখন শিখে নিব। ঠিক আছে, আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি। মনে রাখবেন, আমি মনসুরুল হক মফিদি মিডিয়ার মাধ্যমে কোনো কঠিন আমল আপনাদের মাঝে কখনো আমি নিয়ে আসি না। সেটা আমার অভ্যাসে নেই, কারণ কঠিন একটা আমল নিয়ে আসলাম, সেটা আপনি করতে পারলেন না, তাইলে আমলটা নিয়ে এসে কোনো লাভ হলো না। এই জন্য আমলটা যদি সহজ হয়, সবাই করতে পারে, এটার ফলাফল যদি ভালো হয়, তাহলে এটাই আমি মনে করি উত্তম। ঠিক আছে, তো আজকেও তার ব্যতিক্রম ঘটবে না। আমি সুন্দর করে এখন আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয়ে শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি খুব সহজেই করায় নিতে পারেন ইনশাল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার একটি মাত্র নাম্বার, আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। ঠিক আছে, তো আসুন। অনেকে বলেন যে হুজুর, আমার স্বামী আমাকে আগে অনেক মহব্বত করতো, আগে অনেক ভালোবাসতো, আমাকে এখন দেখতে পারে না, পরকীয়ার মধ্যে পড়ে গেছে, কিংবা আমার স্ত্রী আমার সাথে এখন ঘর সংসার করতে চায় না, কিংবা একজনকে সত্যিকারের আমি ভালোবেসেছি বিবাহ করার জন্য, আগে বিয়েতে রাজি ছিল, এখন সে বিয়েতে রাজি না, বিয়ে করতে চায় না। তো এই যে মানুষের যে কত ধরনের সমস্যা যে থাকতে পারে, এটা আমি মনসুরুল হক মফিদি আগে জানতাম না। যেহেতু আমি এই দীর্ঘদিন যাবৎ তদবিরের কাজ করি, অনেক দিনই ভাই বোনেরা বিশ্বের অনেক জায়গা থেকে, ঠিক আছে, যারা বাংলা কথা বোঝেন, বাংলা ভাষা বোঝেন, তারা আমার সাথে ফোনে যোগাযোগ করে, ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মনের কথা বলেন, তাদের তদবির করে নেন, তাদের কাজ করে নেন। সাক্ষাতে এসে হাজার হাজার মানুষের ভিড়। ঠিক আছে, তাহলে এই যে একটা দীর্ঘদিন যাবত একটা লাইনে কাজ করলে তার কিন্তু অভিজ্ঞতার অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য আমি জানি মানুষের কত ধরনের সমস্যা থাকতে পারে। তো এই সমস্যার মধ্যে পড়লে আপনি কোরআন থেকে আপনাকে কি করতে হবে? সমাধান নিতে হবে। কোরআন থেকে তদবির করে আমলের মাধ্যমে আপনাকে সমাধান নিতে হবে। এখন সুন্দর করে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, আপনি এই আমলটা করতে গেলে, আমলটা আপনি লাগাতার 3 দিন করবেন। লাগাতার 3 দিন করবেন। 3 দিন কীভাবে করবেন? প্রথমে সুন্দর করে অজু করবেন, অজু করে পবিত্র হবেন, পবিত্র হয়ে একটা নির্জন জায়গার মধ্যে 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন, সলাতুল হাজত, নফল নামাজ আদায় করে সেখানে বসে কোনো কথা না বলে, যে কাজটাকে হাসিল করার জন্য, যাকে বশ করার জন্য, বাধ্য করার জন্য আমলটি করবেন, সেটা মনে মনে খেয়াল করে 3 বার যে কোনো সহি তরিকার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করার পরে আপনি এতটুকু কোরআনের আয়াতের অংশটুকু, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, 3 বার করে পাঠ করবেন। পাঠ করে শেষে আবার 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে মোনাজাত করবেন। মোনাজাতের সময় যাকে বশ করতে চান, যাকে বাধ্য করতে চান, তার নাম খেয়াল করবেন, মা বাবার নাম জানাতে হলে খেয়াল করবেন, তার চেহারা খেয়াল করবেন। বলবেন, আয় আল্লাহ, তোমার এই পবিত্র কোরআনের এই শক্তিশালী এই আমলের উসিলা করে আল্লাহ, আমার স্ত্রী, আমার স্বামী, কিংবা আমার মনের মানুষ, বা আমার ভাই, অফিসের বস, বা যাকে আপনি চান, তবে সকল জায়েজ ক্ষেত্রে আমলটি করতে হবে, কোনো নাজায়েজ ক্ষেত্রে করা যাবে না। আল্লাহ, তার ভালোবাসা মহব্বত আমার প্রতি বাড়ায় দাও, তাকে আমার প্রতি বাধ্য করে দাও, বশ করে দাও। 3 দিন আমলটি করবেন। আল্লাহর রহমতে 3 দিন পরে সে যেখানেই থাকুক আপনার সাথে যোগাযোগ করবে, আপনার কাছে আসতে চাবে। আপনার প্রতি তার যে একটা খারাপ ধারণা ছিল সেটা দূর হয়ে যাবে। সে দেখবেন আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না। যদি এই কোরআনুল কারীমের এই আমলের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে, ভালোবাসা রেখে আমলটি করতে পারেন, দেখবেন অল্প সময়ের মধ্যেই আপনি এই সুন্দর আমলের মাধ্যমে আপনার
কাজটি সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকসেসফুল করে দিবে। যারা ভিডিও দেখে আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনাদেরকে দ্রুততার সাথে সমাধান দান করে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।